এই বছর 2 হলো গ্রামের মেঠো পথ দিয়ে ট্রেন লাইনটা হয়েছে। প্রথম বছরে মানুষের অপার কৌতূহলে প্রায় গভীর রাত পর্যন্ত ট্রেন দেখবার জন্য লোকজনের ভিড় লেগেই থাকত। কিন্তু এখন মাঝে মাঝে মেঠো শেয়ালের দল ছাড়া কেউ এই গভীর রাতে ট্রেন লাইনের ওপর ওঠে না। গ্রামের রাত 8টার সময়কে গভীর রাতই বলা চলে, কিন্তু হঠাৎ এই রাতের নিস্তব্ধতা চিরে কার যেন একটি চিৎকার শোনা গেল। আসছে, আমি যাচ্ছি, সে আসছে, আমি যাচ্ছি। চিৎকারটা ক্রমশ কাছে এগিয়ে আসতে আসতে হঠাৎ অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এলো একজন পাগল মতো লোক। এমন সময় দূর থেকে ট্রেনের উজ্জ্বল আলো ভেসে এলো। পাগলটি ভীষণ উত্তেজিত হয়ে বলল, আসছে, আমি আমি আজকে যাব মায়ের কাছে, সে আসছে, সে আসছে। বলে লোকটি রেল লাইনের মাঝে এসে দাঁড়ালো। কোনো ভয় নেই তার চোখে। নিমেষের মধ্যে মস্ত বড় ট্রেনটি পাগলটিকে টুকরো টুকরো করে দিয়ে চলে গেল। হাঁ করা মন্ডুটি ছিটকে পড়ল ন্যাড়া জমির উপর। শেয়াল কুকুরের দল অনেক দিন পর এরকম লোভনীয় খাদ্য পেয়ে ভয়ানক চিৎকার করে উঠল। স্টেশন মাস্টার সবে স্নান সেরে তার কোয়ার্টারে এসে বসেছে। এমন সময় একটি রোগা লোক হন্তদন্ত হয়ে ছুটে এলো তার কাছে। মাস্টারমশাই, 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 সর্বনাশ হয়ে গেছে, মাস্টারমশাই, সর্বনাশ হয়ে গেছে। আরে আরে কি হয়েছে? আর তুই এমন করছিস কেন? হ্যাঁ, হে মাস্টারমশাই, হে মাস্টারমশাই, বোঝা আর নেই মাস্টারমশাই, এই ট্রেনে কাটা পড়েছে মাস্টারমশাই। আপনি জলদি আসুন, জলদি আসুন, আপনি জলদি আসুন। স্টেশন মাস্টারকে সাথে নিয়ে হরি মৃত্যুস্থানে গিয়ে পৌঁছালো। তিনি দেখলেন চারিদিকে বোচার দেহখণ্ড পড়ে আছে, আর সেই চাদরটা যেটা সে দিন রাত গায়ে জড়িয়ে থাকত সেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। কিন্তু কিন্তু হঠাৎ বোচা এমন সিদ্ধান্ত নিতে গেল কেন? নবান্ন উপলক্ষে গ্রামের জমিদার বাড়িতে বিরাট এক ভোজনের আয়োজন করা হচ্ছে। আজ থেকে সকলেই তৎপর। বাড়ির কাজের লোকজন সবাই কাজে ব্যস্ত। মানে গিন্নিমা, এই রান্নার খাদ্যদ্রব্য সব কিছু আনা হয়ে গেছে, বুঝলেন। এই কালকে শুধু এই রকমারি মিষ্টান্নগুলো আনবো আর ওই কাতলা মাছ, ব্যাস। সদ্য গড়ে ওঠা অসম্ভব সুন্দর প্যান্ডেলটির বিভিন্ন প্রান্তে ফুলের মালা দ্বারা সাজানো যেখানে হচ্ছে, জমিদারবাবু সেখানে দাঁড়িয়েছিলেন। এই সময় রামু এসে গিন্নিমায়ের কথা বলতে তিনি ঘরের দিকে রওনা দিলেন। হ্যাঁ গো গিন্নি, বলো কি বলবে? এই রে যা, একদম ভুলে গেছি তো। ইস, তুমি ভাগ্যি মনে করিয়ে দিলে গো। কিন্তু ওদিকে তো সন্ধেও হয়ে এলো গো। না না, তা হোক তা হোক, আমি এখনই রামুকে সাথে করে নিয়ে যে মাস্টারকে নেমন্তন্ন করে আসছি, কেমন? তুমি চিন্তা করো না। হ্যাঁ। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রামু একটি হেরিকেন লণ্ঠন হাতে ঝুলিয়ে জমিদার বাবুর সাথে চলল স্টেশনের উদ্দেশ্যে। বেশ অনেকটা পথ যেতে হবে। আলো ছায়া মাখা রাস্তা ধরে হাঁটতে জমিদার বাবুর বেশ ভালোই লাগে। চাঁদের আলোয় চারিদিক মায়াময় লাগছে। হ্যাঁ বাবু, আপনার তো রাতের বেলায় হাঁটতে বেশ ভালোই লাগে, তাই না? হ্যাঁ রে রামু, তা তো লাগেই। রাতে খাওয়া দাওয়ার পর হাঁটলে নাকি হজম শক্তি বাড়ায়, বুঝলি? মানে বাবু, একটা বাজে কথা জিজ্ঞাসা করব। বাজে কথা মানে? বাবু, আপনি রাতের বেলায় কখনো ভূত দেখেছেন? আরে না না, ভূত বলে কোনো বস্তু হয় নাকি?
আমি তো আজ পর্যন্ত কথাটা শেষ হলো না। এমন সময় একটা চাপা বিকট হাসি হাওয়ার সাথে ভেসে এলো। এই হাসি আজকের আগে তারা শুনেছে বলে মনে হয় না। তাদের থেকে কিছুটা দূরে প্রায় কুয়াশায় মিশে একটা কালো ছায়ামূর্তি তাদের দিকেই ক্রমশ এগিয়ে আসছে। বাবু, বাবা, বাবু, ওটা কি বাবু? ওটা কি? আরে আরে সেটাই তো বুঝতে পারছি না। এই ওখানে কে? হ্যাঁ, আর আর ওভাবে পাগলের মতো হাসছো কেন? কে? কেন রে, আমাকে চিনতে পারছিস না? মনে পড়ছে না আমাকে? আরে আরে মনে পড়লে কি আমি আমি জিজ্ঞাসা করতাম? আর দেখো দেখো, তুমি আমাকে ওইভাবে ভয় দেখিও না। সাহস থাকলে সামনে এসে কথা বলো। দেখো, রাত হয়েছে, আমাকে কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে। দেখবি বলছিস আমাকে? বেশ, তবে দেখ। এই বলে ওই পিশাচ অন্ধকার থেকে বেরিয়ে এসে ওদের দুজনের সামনে দাঁড়ালো। কাটা গলার অংশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। হাতে ধরা কাটা মাথাটা বলে উঠল, এবার চিনতে পারছিস আমাকে? বুঝতে পারছিস আমার কষ্টটা? এ জমিদার বাবু, এ যে বোচার ভূত! পালান, পালান এখান থেকে, না হলে এক্ষুনি মারা পড়বো আমরা। পালান! পালাবি কোথায়? আজকেই তোদের শেষ দিন। এই বলে স্কন্দকাটা বোঁচার আত্মা ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। নিমেষের মধ্যে হাতের নখ দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল তাদের শরীর। কাঁচা রক্তে ভেসে গেল চারিদিক। সাহায্য চাইবার আরতি পর্যন্ত কাউকে করতে পারল না তারা। পরদিন সকালে ভয়ানক দৃশ্য দেখে গ্রামের সবাই স্তব্ধ। নবান্নের ভোজ আর হলো না। তার জায়গায় জমিদার এবং রামুর ক্ষতবিক্ষত মৃতদেহ দুটো পাশাপাশি শোয়ানো রইল জমিদার বাড়ির সামনে। তাদের ঘিরে গ্রামের কৌতূহলী লোকজন দাঁড়িয়ে আছে। মেয়ে বউদের কাতর কান্নায় প্রকৃতিতে শোকের ছায়া নেমে এলো। এ কি হয়ে গেল হে মাস্টার? এমন দয়ালু জমিদার বাবুকে কারা মারলো এমন করে? ভাই, আয় আয় আয়, হে রাম! সেটাই তো ভাবছি খুড়ো, কার এত আক্রোশ ছিল ওনার উপর? তিনি তো আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করেননি। মরা বেশিক্ষণ রাখা হলো না। ওদিকে একই সবাই ভয়ে জড়ো হয়ে গেছে। তাই রাত হওয়ার আগেই সবাই সৎকার শেষ করে বাড়ি ফিরতে চায়। সবাই শ্মশানের দিকে চলল। ওদিকে গ্রামের একমাত্র নাপিত পাঁচুর কানেও জমিদার বাবুর মৃত্যুর খবরটি পৌঁছালো। গ্রামের সবাই সৎকারে গেছে, অতএব তার যাওয়াটাও উচিত। দোকান বন্ধ করে হাঁটতে শুরু করলো সে। এই গ্রামের লোকগুলো না আহাম্মক! এই সকাল সকাল মরাটা নিয়ে এলে ক্ষতিটা কি হতো বাবু? এখন তো সন্ধে হতে চলল। রাতের বেলায় শ্মশানে থাকা মানে যাচ্ছে তাই ব্যাপার, কিন্তু কি করবার, যেতে তো হবেই। ঘন গাছপালায় ঘেরা শ্মশানের রাস্তায় পাঁচু যখন ঢুকল তখন অন্ধকার ঘনিয়ে এসেছে ভালোই। হঠাৎ, কি রে পাঁচু, কোথায় যাচ্ছিস? এই কে রে বেটা? আমার নাম ধরে ডাকিস? কে? কি রে,
আমাকে ভুলে গেছিস নাকি? পাঁচু দেখল ঠিক তার সামনে কিছুটা দূরে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে। পাঁচু এমনিতেই কুসংস্কারাচ্ছন্ন, তাই প্রথমেই সে ভাবল ওটা ভূত। তার হাত পা কাঁপতে লাগলো। আরে আরে কে তুমি? ওভাবে অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? ওরে বাবা, ওরে বাবা, রাম 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 রাম, ওরে বাবা। আর কোথায় থাকবো বল? তুই তো আমার নোংরা চুল দাড়ি বিনামূল্যে কেটে দিলি না। মোচা, মোচা, তুই তো ট্রেনে কাটা পড়েছি, তাই তো? কিন্তু বেঁচে থাকতে আমাকে যারা কষ্ট দিয়েছে তাদের যে আমি বেঁচে থাকতে দেব না। না না বোঝা, তুই আমাকে মারিস না, তুই আমাকে মারিস না। ওরে বাবা, ওরে বাবা। স্কন্দকাটা পাঁচুর ওপরেও আক্রমণ করল। নিমেষের মধ্যেই সব শেষ। দাহকার্য শেষ করে গ্রামের লোকেরা যখন বাড়ি ফিরছে, এমন সময় পাঁচুর ভয়ানক আর্তনাদ তাদের কানে ভেসে এলো। সকলে ওর মুখের দিকে তাকালো। এ কি? এই আর্তনাদ কার? ওই দিকটা থেকে ভেসে এলো বলে মনে হলো। এই এই তোমরা সবাই চলো তো, দেখি কেউ কোনো বিপদে পড়ল কিনা। কিন্তু বেশিক্ষণ হাঁটতে হলো না। কিছুটা যেতেই গ্রামের সকলে ভয়ে কেঁপে উঠল। তারা দেখল একটি স্কন্দকাটা কার যেন দেহের উপর বসে ভীষণ আক্রোশে ক্ষত বিক্ষত করছে শরীরটাকে। এই দৃশ্য দেখে কেউ আর স্থির থাকতে পারল না। পড়ি কি মরি করে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। পরদিন সকালে পাঁচুর ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া গেল। কারোর বুঝতে অসুবিধে রইল না যে পাগল বোঁচা ট্রেনে কাটা পড়ে ভূত হয়েছে। আতঙ্কে সবাই নাওয়া খাওয়া ভুলে গেল। কানাঘোষা শোনা গেল গ্রামের সবাই কোনো তান্ত্রিককে ডাকবার কথা ভাবছেন, কিন্তু স্টেশন মাস্টারের তাতে সায় নেই। আপনারা ভুল করছেন, তান্ত্রিক ডেকে এর কোনো সুরাহা হবে না, তাতে বরং হিতে বিপরীত হবে, বিপদ আরো বাড়বে। এ তুমি কি বলছো হে মাস্টার? বিপদ বাড়বে? আমি ঠিকই বলছি। দেখুন, আমার মনে হয় বোঁচার আত্মা বিশেষ কোনো কারণেই এইভাবে মানুষের উপর আক্রমণ করছে। নিশ্চয়ই আমাদের কাছে তার কিছু দাবি আছে। এই দাবি? ভূতের আবার দাবি কিসের গো? এই তো বাপের জন্মে শুনিনি। তা দাবিটা কি হে বাপু? আমি তো সেটাই বুঝতে পারছি না হে খুড়ো। বুঝতে পারলে তো হয়েই যেত। আমাকে আরেকটু ভাবতে হবে। বাবারে বাবা, যা শুরু হয়েছে! তোমার ভাবতে ভাবতে যদি আমাদের ধরি মাথাটা না থাকে তাহলে এরকম অকালে প্রাণ দিতে হবে তা স্বপ্নেও ভাবিনি গো। হে ঠাকুর, রাম 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 রাম। হঠাৎ স্টেশন মাস্টারের মাথার ভিতর ঝিলিক দিয়ে উঠল। একটা সূত্র তিনি যেন পেয়েছেন। খুড়ো, পেয়েছি। মাস্টার কি পেলে গো? কাকে পেলে? ওরে বাবা, ওরে বাবা, আবার চলে এলো না তো এখানে? ওরে বাবা, কোথায়? না, ও আসেনি। তবে আজ রাতের মতো হয়তো আর একবার আমাদের সামনে আসতে পারে। কিন্তু ভয় পেলে চলবে না। আসুন আমার সাথে। গ্রামবাসীর সকলের মনে কৌতূহল। কেউ জানে না স্টেশন মাস্টার তাদের কোথায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছালো রেল লাইনের সেই জায়গায় যেখানে বোঁচা কাটা পড়েছিল। এবার কি করব হে মাস্টার? এবার সবাই
একটা জিনিসই শুধু খুঁজবে, একটা কাটা মাথা। হয়তো পচে গেছে, কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা বোচার কাটা পড়া মাথা। আর দেরি না করে সকলে খোঁজ শুরু করলো। খুঁজতে খুঁজতে রাত অনেক গভীর হয়ে এলো। তার মধ্যেই আচমকা বাতাসে ভেসে এলো এক ভয়ানক হাসি। মাস্টার, আবার কেন খোঁজা? এই তো বেশ আছি। একে একে গ্রামের মানুষদের মারছি। আমার যে কি আনন্দ লাগছে মাস্টার। শোনো সবাই, আমার মন বলছে শিয়াল কুকুরে নিশ্চয়ই কাটা মাথাটা টেনে নিয়ে গেছে। তোমরা সবাই জঙ্গলের দিকে ঝোপে ঝাড়ে খোঁজবার চেষ্টা করো, তাড়াতাড়ি। ফাঁকা জমির পাশে জঙ্গলের সম্মুখে আসতেই একটা পচা গন্ধ সকলের নাকে এসে লাগলো। গন্ধের উৎস বরাবর গিয়ে সকলের চোখে পড়ল বোচার পচা গলা মাথাটি। আর দেরি নয়, আর দেরি নয়, এক্ষুনি এই মাথাটায় আগুন লাগিয়ে দাও। আগুন দেওয়ার সাথে সাথে ভীষণ আর্তনাদ করে বোচার অতৃপ্ত আত্মা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। কিছুক্ষণ পর সব কিছু নিস্তব্ধ, শান্ত। মাস্টার, মাস্টার, আজকে তুমি না থাকলে আমাদের কি যে হতো মাস্টার। তোমার বুদ্ধির তারিফ করতে হয়। শেষ পর্যন্ত স্কন্ধ কাটা বোচা যন্ত্রণা থেকে মুক্তি পেল। হে রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।